যুক্তরাজ্যে আগামী এপ্রিল থেকে প্রতি ঘন্টায় ৩ পাউন্ড রেটে সিক পে দেওয়া হবে। এই রেট উন্নত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। এবার মিনিস্টারদের এই পেমেন্ট রেট বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এদিকে সরকার সিক পের কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। তার মধ্যে প্রতি ঘন্টায় ৩ পাউন্ড হচ্ছে একটি। প্রতিবেদনে দেখা গেছে সরকারের এসব পরিবর্তনের ফলে ১.৬ মিলিয়নেরও বেশি মানুষ তাদের প্রয়োজনীয় বিল পরিশোধ করতে পারবে না। চ্যারিটি সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে এমপ্লয়মেন্ট রাইটস বিলে স্ট্যাটিউটরি সিক পে মানে এসএসপি উন্নতি হওয়ায় সত্ত্বেও কম বেতনের অল্প সংখ্যক কর্মী সংকট কাটাতে পারবে। সিটিজেন অ্যাডভাইজের একটি প্রতিবেদনে দেখা গেছে নতুন পরিবর্তনের ফলে কম আয়ের ৭৮% পরিবার তাদের বিল পরিশোধ করতে পারবে না। এই হিসাবে প্রায় ১৬ লাখ মানুষ বিল পরিশোধ করতে অক্ষম হয়ে পড়বে। সিটিজেন্স অ্যাডভাইসের পলিসি ডিরেক্টর টম মেকিন্স বলেছেন যে বর্তমান সিস্টেমে স্ট্যাটিউটরি সিক পের পরিমাণ অবশ্যই বৃদ্ধি করতে হবে। ন্যাশনাল লিভিং ওয়েজের সাথে সামঞ্জস্য করে এই পেমেন্ট বাড়ানো উচিত। এটি না করলে মানুষকে অসুস্থ অবস্থাতেও কাজ করতে হবে। রেজুলেশন ফাউন্ডেশন জানিয়েছে যে আগামী এপ্রিল থেকে ফুল টাইম কর্মীদের জন্য সিক পে সপ্তাহে মাত্র ১১৮ পাউন্ড ৭৫ পেন্স বা প্রতি ঘন্টায় ৩ পাউন্ড হতে যাচ্ছে, যা উন্নত বিশ্বের অন্যান্য দেশের চাইতে অনেক কম। জানা গেছে যুক্তরাজ্যের ৭ মিলিয়নেরও বেশি মানুষ অসুস্থ হলে এই সিক পের উপরে নির্ভরশীল হয়ে পড়তে হয়, কিন্তু এত অল্প পরিমাণ পেমেন্ট দেওয়ায় এসব মানুষ বেকায়দায় পড়ে এবং তাদের মোট আয় ৭০% কমে যাবে। এর আগে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সিক পের পরিমাণ বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই অনুযায়ী আগামী এপ্রিল থেকে এই পেমেন্ট বাড়লেও তাতে কর্মীরা খুব বেশি উপকৃত হবেন না। সামনে এই বিল পাস হতে যাচ্ছে, তবে এই বিলের মাধ্যমে সিক পে নিয়ে দুটি দীর্ঘস্থায়ী সমস্যা দূর হবে। এতে সবচেয়ে কম বেতনপ্রাপ্ত কর্মীরাও এখন সিক পে পাবেন এবং অসুস্থ হওয়ার প্রথম দিন থেকে পেমেন্ট প্রদান শুরু হবে। আসম আসম, রানা টিভি, লন্ডন।